আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই যে একটু পার্কে বের হয়েছি আজকে, এটা টন্ডো পার্কে আসছি। আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি নাই, চিন্তা করলাম যে একটু বের হবো, এখান থেকে স্টার্ট করি। আজকে সকাল থেকে উঠে তো নর্মাল রুটিন, সকালে উঠছি, উঠে নাস্তা টাস্তা করলাম, করে বাচ্চাগুলোরে খাওয়ালাম, তারপর একটু হালকা পাতলা রান্না করছি, বেশি একটা রান্না করি নাই, কারণ চিন্তা করছি রাতের বেলা একটু অন্য কিছু খাবো, এর জন্য বেশি একটা রান্না করে নেই আজকে দিনে। ওই যে মেয়েদেরকে নিয়ে একটু বের হইলাম, এই অন্য পার্কে আসছি। এই পার্কেই আমরা আসি, একটু দূর তো, আসতে একটু টাইম লাগে, হাইটে আসতে একটু পাহাড় দিয়ে আসতে হয়। হ্যাঁ, হাইটে আসতে এখানে 15 মিনিট লাগে, তো যার কারণে বাসার কাছে যেটা ওইটাতে যাওয়া হয় বেশিরভাগ। আর এই পার্কে হলো এই যে ইউজুয়ালি এই জায়গাটায়, এই বড় জায়গাটায় ঈদের নামাজ হয়, যে ঈদই হোক, রোজার ঈদ বা কোরবানি ঈদ, এখানে বড় জামাত হয়, ছেলে মেয়েদের আলাদা জায়গা থাকে নামাজ পড়ার। তো এই খুবই বড়, এটা সাইডে রাস্তা আছে আবার বড়। তো ওই যে চিন্তা করলাম যেহেতু আমরা এখানে নামাজ পড়তে আসি, পার্কটা আপনাদেরকে দেখাই যে আমরা এইখানে জামাত হয় ঈদের, এখানে আসি আমরা। তারপর আবার এখানে ট্রাম্পলিং সাজায়, তারপর বিভিন্ন খাবার দাবার হয়, সব আর কি বাঙালি না, অন্য কমিউনিটির মানুষরাও আসে, কারণ এখানে পাকিস্তানিরা পরের দিন ঈদ করে, আমরা বাঙালিরা আগের দিন করি, মানে যেদিন ঈদ, আর ওরা করে ওদের দেশের সাথে মিলায়। যেমন আমাদের এখানে একদিন আগে হয়, আমাদের বাংলাদেশে কিন্তু একদিন পরে ঈদ হয়। তো ওরা করে কি, ও পাকিস্তানে একদিন পরে হয়, তো ওরা একদিন পরে ঈদ মানায়। তো এখানে বেশিরভাগ তো পাকিস্তানি মসজিদগুলোতে পরের দিন ঈদ হয়, পরের দিন ঈদের জামাত হয়। তো যার কারণে যেমন অনেক সোমালিয়ান আছে বা অন্য দেশ, আফগানিস্তান, মানে আরও যত মুসলিম কান্ট্রি আছে, টার্কি আছে, ওরা সবাই আমাদের সাথে, এই বাঙালি কমিউনিটির সাথে নামাজ পড়তে আসে। তো এই জন্য চিন্তা করলাম যেহেতু আমরা এখানে নামাজ পড়ি, এই মাঠে আসছি এই পার্কে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই বড় জায়গাটায় আমাদের জামাত হয়, তো ইনশাল্লাহ এই রোজার ঈদেও এখানে জামাত হবে ঈদের। আর এখানে বাচ্চারা খেলতে পারে, খেলার জায়গা আছে সুন্দর। এই চিন্তা করলাম যে আমি বের হয়ে যাবো, এখনই চলে যাব বাসায়, যে একটু রান্না বান্না করবো, তো তখন আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। বাসায় যাই একটু চিন্তা করছি স্প্যাগেটি রান্না করবো আজকে রাতের বেলা, একটু উল্টাপাল্টা খাবো, ভাতটা তো খাই। সানায়া খেলতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে, এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, বেরি হয়ে যাবো এখনই এর জন্য। আজকে তো বললাম আমরা ডিনার করবো স্প্যাগেটি দিয়ে, তো আমি স্প্যাগেটি রান্না করতেছি, সব রেডি করে নিছি, স্প্যাগেটি সিদ্ধ করে নিছি। তারপর আমি চিকেনটাকে আগে থেকে মেরিনেট করে রাখছি, চিকেন আর একটু চিংড়ি মাছ নিছি, ওইটাকে মেরিনেট করে রাখছি, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছি, যেহেতু রাতের ডিনার, একটু পেটটা ভরে না খাইলে রাতের বেলা ক্ষুধা লাগবে। সানা পাপা আমার সকাল সকাল কাজে যাবে গিয়ে, যার কারণে মানে হেভি করতেছি, স্প্যাগেটি খায় যদি না পেট ভরে, এই জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাই করলাম একটু। তো আমি এই যে চিকেন আর চিংড়ি মাছটাকে একসাথে মেরিনেট করছি, এখন ওটা তেলের মধ্যে ছেড়ে দিব, ছেড়ে ওটাকে কিছুক্ষণ রান্না করে ভাজা করে, আর কিছুই দিই নাই, ভেজিটেবল করি নাই, দিই নাই। এই চিকেন যেহেতু দিতেছি, ওটার মধ্যে আমি স্প্যাগেটিটা ছেড়ে দিব, সেটা সিম্পলভাবে করতেছি একেবারেই। মেয়েটারে খাওয়াই দিছি, মেয়েটার চিন্তা শেষ, কারণ ও খাবে না স্প্যাগেটি, এইগুলা যদি দেই একটু চাইরা খায় টায়া রেখে দিবে, একটা বার তুমি ভাত খাওয়ার পর যদি খেতে মন চায় তাহলে খাবেন এগুলা। ভাতটাই জোর করে আমি খাওয়াই দিই একটু, নাহলে এগুলা দেখা যাবে, এগুলা খাইতে দিলে একটু নাড়াচাড়া করে রেখে দেয়। আমি একটু ভাইজা উঠাই নিব আগে এগুলারে, তারপর পেঁয়াজ দিয়ে ডিম দিয়া
ওই স্প্যাগেটি ফেলাতে। আর এই লাস্টে এগুলো ভাজা ভাজা যেগুলো উঠায় রাখবো চিংড়ি মাছ আর চিকেন, লাস্টে ওগুলো আবার মাথায় নামায় ফেলবো। মাঝে মাঝে একটু ডিফারেন্ট খাইতে মন চায়, একভাবে ভাত খেতেছি, ভাত খেতে খেতে খাইতে খেতে মন চাই যে একটু ডিফারেন্ট কিছু করি। বাংলাদেশে তো এরকমই করতাম, যে খাইতেছি মাঝে মাঝে যেমন এরকম ডিফারেন্ট মানে হয় চাইনিজ বানাইতাম, বা এরকম স্যুপ নুডলস রাতে ডিনার করতাম, বানায় খাইতাম। তো ওইটা আমি তো এখানে ভাতই খাই। এখানে যে অনেকে আছে বাংলাদেশি যারা, ওরাও যেমন স্যান্ডউইচ বার্গার পিৎজা বা পাস্তা ফ্রেঞ্চ ফ্রাইস পাস্তা নুডলস স্প্যাগেটি এগুলা খায়, রেগুলারই খায়। কিন্তু আমি তো রেগুলার ভাত মাছই খাই, ওগুলোই রান্না করি, এগুলো অকেশনালি খাই আর কি, মাঝে মাঝে। তাও আমরা খাই, এমন না যে সানায়ের এগুলো খুব শখ, সানায়ের এগুলো খেতে চায় না। ওই হলো মাছে ভাতে বাঙাল, আমি এবারে মাছে ভাতেই মানুষ করছি, ওই মাছ ভাত খাইতেই চাই। ইনশাল্লাহ ছোটোটারে ওরকমই বানাবো। যেন আমার সানায়া তো পোলাও খেতে চায় না, পোলাও ওই লাইক করে না। পোলাও যদি আমি রান্না করি ওই জন্য আমার আলাদা ভাত রান্না করতে হয়। আর পাপা যতটাই পোলাও খেতে চায় ওই তার উল্টা, ততটাই ওই খাইতে চায় না পোলাও। এই যে আমরা এখন ডিনার করবো এইগুলো দিয়ে, ডিনার করে হয়তো ঘুমায় পড়বো, কারণ আমাদের ঘুমাতে রাত হয়। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো, যেহেতু সানার পাপা সকালে কাজ আছে আর সানারও স্কুল খুলে যাবে। আমাদের এটা লেট নাইট ডিনার, কারণ অনেক রাত, এখন 1টা বাজে অলমোস্ট। তো আমরা এখন এই ডিনারটা করবো। চিন্তা করলাম খাওয়ার আগে একটু আপনাদের সাথে শেয়ার করে তারপর খাই। মনে করছিলাম যে ঘুমায় পড়বো, তখন বিদায় টিদায় নিয়ে বললাম যে আমরা এখন খাওয়া দাওয়া ঘুমাবো। চিন্তা করলাম একটুখানি যে দেখাই আমি রান্না করছি আমাদের রাতের খাবার, ফ্রেঞ্চ ফ্রাই আর হলো স্প্যাগেটি। এখন আমরা এটা গরম গরম খাবো ইনশাল্লাহ, খায়া আমরা ঘুমায় যাব। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম। আমাদের জন্য সবাই দোয়া করবেন প্লিজ।